Hey, hello everyone, welcome back to my another new vlog and you are watching me on Glow with Nisha। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর। আর কালকে হচ্ছে বিপত্তারিণী পুজো আর আজকের মধ্যে এখানে যে ওয়াল পেন্টিংটা হচ্ছে সেটাকে কমপ্লিট করার জন্যই এই দাদাকে ডাকা হয়েছে আর এই দাদাই করছে ওয়াল পেন্টিংটা। তো দেখো কি সুন্দর এখানে একটা মহাদেবের আর্ট করা হচ্ছে, কারণ নিচে যেহেতু মা থাকবে তাই ওপরে তো মহাকাল হতেই হবে। তো আমরা এরকম চিন্তা ভাবনা করেছিলাম এখানে একটা গণেশ করার জন্য, মিডিল করে অনেক বড়, বাট পরে ভাবা গেল যে না, এখানে একটা মহাদেবী আঁকা হোক যেটা শ্যাডো টাইপের একটু পেন্টিং হবে। তো তার জন্য এই দাদা এখানে মূর্তিটাকে তো মানে এই পেন্টিংটা করছিল। আর সত্যি কথা বলতে দাদার আঁকাও খুব সুন্দর, একদিনের মধ্যে এটাকে কমপ্লিট করে ফেলেছে। আর যেহেতু কালকে বাড়িতে পুজো তাই বুনু করছিল একটুখানি মিষ্টি তৈরি, কারণ নিজের হাতে মিষ্টি তৈরি করে মাকে দেওয়ার প্ল্যান করেছিল, সেই কারণে। এদিকে রসমালাই তৈরি হচ্ছিল, রসমালাই দেওয়ার জন্য রসমালাই তৈরি হচ্ছিল। আর চলো যাই গিয়ে দেখি যে ওই দিকটা কতটা কমপ্লিট হলো। মোটামুটি হয়েই গিয়েছে, মানে কিছু একটু টাচ দেওয়া এইসবই বাকি ছিল, তো সেটাই করছিল। আর এটা আগেই হয়ে যেত, কিন্তু দাদা খেয়ে দিয়ে যেহেতু দুপুরবেলা রেস্ট করতে গিয়েছিল তো সেই কারণে একটুখানি টাইম লেগে গেল। আর এদিকে মিষ্টি মোটামুটি তৈরি হচ্ছে। আর আমি বিকালবেলা গেছিলাম মাম্মামের কাছে, মাম্মাম খেলতে ব্যস্ত ছিল, কিন্তু ওকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম ওর ওই মুন্ডু কাটা পুতুলের ব্যাপারে। তো সেই জন্য ও দৌড়ে দৌড়ে দিদির সাথে চলে গেল রান্নাঘরে, কারণ রান্নাঘরে প্রচুর হাতা খুন্তি বাসন এসব পাবে। তো তারপরে আমাকে মামা ফোন করে, আমি গেছিলাম ঠাকুর আনতে তারপরে। আর আসার সঙ্গে সঙ্গে দেখছি মামাও বাড়ি ঢুকছে, তো সেই জন্য ঠাকুরটা তুলতে হবে। তো মামা আর এই বাবু মামা মিলে ঠাকুরটাকে ভেতরে ভরছিল, মানে ঘরের মধ্যে। এখনো পর্যন্ত লাইটিং মানে ঘরের লাইটের কাজ হয়নি, তো সেই জন্য মায়ের মূর্তি এখন আজকে মোটামুটি ওইভাবেই অন্ধকারের মধ্যে ঢোকানো হয়। আমি টর্চ নিয়ে ঢুকিয়েছিলাম আর তারপর এখানে লাইটের একটা ব্যবস্থা করা হয়েছিল। এখন মোটামুটি ইলেকট্রিকের কাজ সবই কমপ্লিট হয়ে গেছে, মানে আমি আজকে এডিট করছি তো আমি আজকের কথা বলছি, কমপ্লিট হয়ে গেছে লাইটের কাজ। বাট এই মুহূর্তে মানে সেই তখন ছিল না কমপ্লিট, তো সেই জন্য আমি এখানে একটা বড় মামা লাইট লাগিয়ে দিয়েছিল সেটা। আর এই মামা ঠাকুরটাকে কমপ্লিট করেছে, দেখতেই পাচ্ছ মূর্তিটাও খুব সুন্দর। আর সত্যি কথা বলতে আমরা জানতাম না যে এখানে মায়ের মূর্তি আসছে। আমি মানে প্রত্যেক বছর বিপত্তারিণী পুজোয় একটা করে নতুন মূর্তি আসে, সেটা মায়ের যে কোনো রূপ হয়। তো এবারটা এলো মা কালীর রূপ একটা। তো দেখছো মামাম এখানে গিয়ে কতবার প্রণাম করছে, মানে কতবার, ওর মনে হয় 100 বার প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর রাত্রেবেলায় আমি যত ফল এনেছিল মামা সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। আর ছোটো মামা এখানে করছিল ঠাকুরগুলোকে গুছিয়ে রাখছিল, কারণ যেহেতু এটা ঠাকুরেরই জায়গা। তো সমস্ত কিছু আগেই দেখেছো যেখানে ঠাকুর মানে ছিল আর কি, সেখান থেকে তুলে নিয়ে সব এখানে মামা রেখে দিচ্ছিল, যেহেতু কালকে নতুন করে পুজো হবে। আর আমি এদিকে ফলগুলোকে ধুয়ে মুছে সব ঠিকঠাক করে রাখছিলাম, যেহেতু এই পুজোয় মোটামুটি 13 রকমের ফল মিষ্টি এসব সমস্ত কিছুই লাগে, তো অনেক ফলই আনা হয়েছিল। আর সেগুলোই গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছিলাম। আর এখানে আমার ক্লিপ নিচ্ছিল হচ্ছে গিয়ে বুনু, কারণ যেহেতু আমি একা একা এইসব করতে পারবো না, তো বুনু দেখলাম ভিডিওটা করছিল। আর ওদিকে মোটামুটি ছোট আমার হয়ে গেছে অনেক কিছুই গুটানো পাটানো, মানে ঠাকুর রাখা অনেক কিছুই হয়ে গেছে। আর এদিকে একটা বড় হ্যালোজিন লাইট লাগানো হয়েছিল, কারণ নইলে এই ঘরে দেখতে একটু সমস্যা হবে যেহেতু লাইটের প্রবলেম। তো মোটামুটি এখন ঠাকুর রাখা কমপ্লিট হয়ে গেছে। আর আমারও ওদিকে ফল গোটানো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, মানে এই যে। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করেও নিয়েছি। আর খাওয়া দাওয়ার পর এই যে রুমটায় আমি আলপনা দিতে বসেছিলাম, মোটামুটি তখন বাজে হচ্ছে গিয়ে 12টা সামথিং, হ্যাঁ 12টা বাজছিল। আর আমার এটা মোটামুটি দেওয়াটার মানে কমপ্লিট হয়েছিল মোটামুটি 1:30টার সময়। আর মানে আমি একটু ওয়েট করে করে আস্তে আস্তেই দিচ্ছিলাম, হয়তো তাড়াতাড়ি দিলে হয়ে যেত, কিন্তু যেহেতু পুরো ঘরটাই অনেকটা বড় ছিল, সাইডে কলকা করতে হচ্ছিল, তো সেই জন্য। আর রাত্রেবেলা আমি আর কিচ্ছু করিনি, পুরো শুয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান সেরে আমি বসে পড়েছিলাম ঠাকুরের পুজোর ফল কাটতে, কারণ হচ্ছে গিয়ে এদিকে দিদা করছিল ওই নৈবেদ্যর জোগাড়, আর আমি করছিলাম যে 13 রকমের ফল লাগে কেটে দিতে হয় আর কি, 13 রকমের ফল সেটা দিচ্ছিলাম। আর এদিকে অনেক রকমেরই কাজ আমি করে নিয়েছি, মানে আমি চন্দন বেটে নিয়েছি, 2 রকমের চন্দন আমি ঘষে নিয়েছিলাম, 2 রকমের চন্দন। আর এখানে আমি ফল কাটছিলাম, তো প্রথমে এখানে বুনু একটু ক্লিপ নিচ্ছিল
আর এখানে বেদানা ছাড়িয়ে নিয়েছিলাম, আর এটা ছিল ড্রাগন। তো এখানে অনেক রকমেরই ফল ছিল। কি ফল ছিল বলছি আমি। আপেল কেটেছিলাম, পেয়ারা কেটেছিলাম, তারপরে কমলা লেবু, অরেঞ্জ, অনেক রকমের ফল ছিল, অত আমার মনে পড়ছে না এখন। আর তারপরে বুনু কাটতে বসেছিল আনারস, তার কারণ দিদা বললো যে আমি আনারসটা কেটে দিচ্ছি। তো বুনু বললো না, তুমি আনারস কাটতে হবে না, তুমি যাও, যেহেতু তুমি উপোস থাকবে। তো বুনু আনারস কাটতে বসেছিল, আনারসটা কেটে দিয়েছিল। আর ততক্ষণে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর মামা বসেও গেছে। এই যে এখানে দেখে নাও, অনেক রকমের ফল আছে, মানে মোট 13 রকমের। আর তারপরে পদ্ম ফুল আনা হয়েছিল, মানে এই পুজোতে 13 রকমের ফল ফুল দুটোই লাগে, মিষ্টিও 13 রকমেরই লাগে। তো এখানে দিদা করছিল পদ্ম ফুল ছাড়াচ্ছিল, মানে অনেকগুলো পদ্ম ফুল ছিল, সেগুলোকে ছাড়াচ্ছিল। তো আমিও দোদনের সাথে একটুখানি হেল্প করছিলাম দোদনকে। তো ফোনটা রেখে দিলাম। আর এই যে দেখছো থালায় এতগুলো পদ্ম ফুল, সমস্ত কিছু আরও আছে পদ্ম ফুল, তো সেগুলো সমস্ত কিছু ছাড়িয়েছি আর গুছিয়ে রেখেছি। তারপরে বাইরে গিয়ে দেখি এই যে মহারানী বড় মামার কোলে চেপে ঘুরে বেড়াচ্ছে। ওনার তো টাইম হলেই হলো, ঘুরতে যাওয়ার সময় হলেই উনি আর কিচ্ছু চেনেন না। তো যাই হোক, ও ঘুরে বেড়াচ্ছিল, আর আমি এদিকে দেখলাম যে যাই একটু যা কাজবাজ আছে সেগুলো করে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে মানে যে ঢাক বাজায় আর কি, যে মামাটা, সেই মামাটাও চলে এসেছে, মামাও পুজোতে বসে পড়েছে। আর আমার কিন্তু পদ্ম ফুল ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি পদ্ম ফুলের থালাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর তারপর যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে মিষ্টির দোকান গেছিলাম। হ্যাঁ, শাড়ি পরেই গেছিলাম মিষ্টির দোকান, মিষ্টি আনতে। আরও কিছু মিষ্টি লাগতো, তো সেইটার জন্য আমি মিষ্টি আনতে গেছিলাম। আর এদিকে মামার পুজো মোটামুটি অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, তারপর হোম শুরু হয়ে গেছে। আর এখানে এত গরম ছিল, মানে ওই দিনটা পুরো মারাত্মক ছিল। আমি শাড়ি পরেছিলাম ঠিকই, কারণ আমি অনেকগুলো পুজো, মানে এটা 2 বছর মোটামুটি আমি শাড়ি পরিনি। তো আমি দেখলাম 2 বছর শাড়ি পরিনি, আর শাড়িটা খুব নরম ছিল, তো আমি এবছর পরি, কারণ নতুন জামা কাপড় আমরা প্রত্যেক বছর এই পুজোতে পরতাম। যাই হোক 2 বছর গ্যাপ দিয়েছিলাম। তো আমি দেখলাম যে জামা কাপড়টা পরি, নতুন শাড়ি পরি, তো শাড়ি পরলাম। আর গরম অত্যাধিক পরিমাণে ছিল। এখানে এসেছিল মাম্মাম, আরও পুজো দেখতে যথেষ্ট ভালো লাগে। কালকে রাতেই তো এতবার ঠাকুরকে প্রণাম করেছে যে বলার নয়, আর আজকে তো আরও বেশি করছিল। তো এদিকে মামা হোম কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি দেখলাম একবার বাইরে যাই। তো বাইরে গিয়ে দেখি যে মাম্মাম কোলে চেপে আছে দিদির, ও নিচেই ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু ওর শরীরটা এখন সত্যিই আজকে পর্যন্ত খারাপ ছিল মোটামুটি। তো এদিকে মামা আরতিও শুরু করে দিয়েছে, মানে আরতি, পুষ্প আরতি চলছে। আরতি, হোম এগুলো মোটামুটি পুরোটাই কমপ্লিট। তারপরে এখানে এখন টিকা দেওয়া হবে, মানে হোমের যে টিকাটা দেওয়া হয় সেটাই দেওয়া হবে। তো হোমের এখান থেকেই ওই কাঠ যেটা থাকে সেগুলো গুঁড়ো তুলে তারপরে ঘি দিয়ে যে টিকাটা দেয় সেটাই দেওয়া হবে। তো হোমের টিকা এদিকে দেওয়া হোক। আর আমি একটুখানি পুজো মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদ নিয়েছিলাম। তারপর প্রসাদ খেয়ে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার এই চ্যানেলটাকে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ঠাকুরঘরটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটা কিন্তু আমার মামার খুবই শখের একটা ঠাকুর ঘর। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।